রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী জাহানারা পারভীন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন তারেক রহমান। গতকাল রাতে এই ঘোষণা আসলো। এরপরে আজকে তিনি প্রথম চেয়ারম্যান হিসেবে মতবিনিময় অংশ নিচ্ছেন, সেটি সাংবাদিকদের সাথে। তারেক রহমান উপস্থিত হয়েছেন কিনা, আর এখানে কারা কারা উল্লেখযোগ্য এসেছেন? তারেক রহমান কিছুক্ষণ আগে এখানে এসছেন। তিনি আজকে গণমাধ্যমের কর্মী সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তিনি এখন যেটা করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। যারা এসছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশনের যারা কর্তা ব্যক্তি, তাদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং সবার সাথে কথা বলছেন। 17 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে এসছেন এবং আজকে এই যে অনুষ্ঠান, এখানে বাংলাদেশের মূল গণমাধ্যমের যে মূলধারার যে সাংবাদিকরা, বিশেষ করে সম্পাদক পর্যায়ের অধিকাংশ সম্পাদক এসছেন, টেলিভিশনের সিইও, হেড অফ নিউজ, সিএনই বা যারা দায়িত্বপ্রাপ্ত নীতি নির্ধারক, তারা এসছেন। এখন যেটা হচ্ছে, তারেক রহমান সবার সঙ্গে টেবিলে গিয়ে যারা যেখানে আছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, পরিচিত হচ্ছেন এবং এখানে সব যারা মানে মূলধারার গণমাধ্যম, বাংলাদেশের প্রথম সারির দৈনিক, সেই দৈনিকের সম্পাদকরা এসছেন। যে টেলিভিশনগুলো রয়েছে, সব টেলিভিশনের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমি যেটা বলবো যে যারা লিডার, নীতি নির্ধারক, সবাই এসছেন এবং তারেক রহমান সবার সাথে গিয়ে কুশল বিনিময় করছেন, জিজ্ঞাসা করছেন এবং এটা একটা মত বিনিময়, পরিচিতি পর্ব সেরকম। কারণ তিনি 17 বছর ছিলেন না, 17 বছর এখানে তিনি অনুপস্থিত ছিলেন আজকে। এবং তারেক রহমানের সঙ্গে এখানে আছেন, তার সঙ্গেই রয়েছেন বিএনপি মহাসচিব, তারপর তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলি, বিএনপি মিডিয়া সেলের প্রধান তিনি রয়েছেন। কিছুক্ষণ আগেও আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখন তিনি মূলত গণমাধ্যম কর্মী যারা অ্যাক্টিভ রিপোর্টার, তাদের সাথে কথা, তাদের একটা রো হয়েছে, সেখানে তিনি কথা বলছেন, তাদের সাথে আসলে পরিচিত হচ্ছেন তাদের সঙ্গে। এরপর তিনি সাংবাদিকদের কথা শুনবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তো আজকের এটা একটা গণমাধ্যমের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বা আগামী দিনের প্রধানমন্ত্রী ধরে নিয়েই কিন্তু মিডিয়া সেরকম করে তার দেশে আসার পর থেকে তার প্রচারণা এবং তাকে সেভাবেই ট্রিট দিচ্ছে। তো সেই গণমাধ্যমের কর্তা ব্যক্তি এবং সাংবাদিকদের সঙ্গে তারেক রহমান এখন পরিচিত হচ্ছে, মত বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন এবং এরপর তিনি সাংবাদিকদের কথা শুনবেন, তিনি নিজেও কথা বলবেন। এর আগে 21 ডিসেম্বর গণমাধ্যম কর্মীদের সঙ্গে বা গণসাংবাদিকদের সঙ্গে, নীতি নির্ধারকদের সঙ্গে বসেছিলেন বিএনপি নেতারা। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। আজকে তারেক রহমান দেশে আসার পর নিজে থেকেই তিনি কথা বলবেন। আমরা শুনবো যে দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যান কি বলেন। গত রাতে স্থায়ী কমিটির সভায় তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। বনানীর একটি হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভীন।